আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, তাদেরকে বলে দেন যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে হলো আল্লাহ তাআলার কোনো কিছুর প্রয়োজন হয় না যে কাউকে দিয়ে কোনো কাজ করাবেন, কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নিবেন, এরকম কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নেই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি এক, দ্বিতীয় আর কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার মতো আর কেউ নেই। পৃথিবীর সকল কিছুর প্রয়োজন রয়েছে। পৃথিবীর আকাশ মণ্ডলীতে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে, সকল কিছু একে অপরের মুখাপেক্ষী। বিশেষ করে মানুষ একে অপরের মুখাপেক্ষী। বাড়ি গাড়ি নারী যত কিছু রয়েছে, সকল কিছুর প্রয়োজন মানুষের। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষেত খামার, দোকান মুকান, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য মানুষের প্রয়োজন। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি এমন এক আল্লাহ, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আমি হলাম মুখাপেক্ষী। পৃথিবীর সকল কিছুর কোনো কিছুর প্রয়োজন আমার নেই। আমি হলাম সব কিছুর ঊর্ধ্বে, কোনো কিছুর আমার প্রয়োজন নেই। বলবেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ, কাফের মুশরিকরা জিজ্ঞেস করেছে আমার বংশ কি? হে নবী আপনি বলে দেন লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেইনি। ওয়ালাম ইউলাদ, আমি এমন এক সত্তা, আমি কারো কাছ থেকে জন্ম নেইনি। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ! আজকে এক হিন্দুর সাথে আমার সাক্ষাৎ। বললাম যে ভাই আপনাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? বলতেছে বেদ। বললাম যে আপনাদের ধর্মের নামটা কি? ওই সনাতন। বললাম যে বেদের তো 4টা অংশ আছে, একটা বেদের নাম হচ্ছে সামবেদ। হ্যাঁ। আমি বললাম যে সামবেদের যে ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তার নাম হচ্ছে ডক্টর সুশান্ত ভট্টাচার্য। ওখানে তো বলা হয়েছে ওই মহাপুরুষের অনুসরণ করো, যেই মহাপুরুষের নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। এটা কি আপনি বিশ্বাস করেন? আমি তো তেমন কিছু জানি না, তবে আর কি মুহাম্মদের কথা শুনেছি যে রামায়ণ, তারপরে বেদ, এগুলোতে মুহাম্মদের নামটা আছে। আমি বললাম যে যদি থাকে, সামবেদে যে লেখা আছে যে ওই মহাপুরুষের অন্বেষণ করো, যেই মহাপুরুষের নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, যদি এটা আপনারা মানেন তাহলে তো হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কোনো কি নাই? বংশ পরিচয় নাই। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, অর্থাৎ তিনি কোনো বিবাহ শাদী করেন নাই, এবং কারো কাছ থেকে তিনি জন্ম নেননি, অর্থাৎ তার কোনো পিতামাতা নাই। সুবহানাল্লাহ। এই সকল কিছুর ঊর্ধ্বে তিনি হলেন কে? আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ তাআলা এমন এক আল্লাহ, এমন এক সত্তা, তার মতো আর কেউ নেই, তার সমতুল্য আর কেউ নেই, তার সাথে আর তুলনা অন্য কারোর সাথে করা যায় না। তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা এমন এক যারা ঈমানদারদের জন্য সে আল্লাহ হলেন ওলি, অভিভাবক। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা এক, ইবাদত করতে হবে একমাত্র কার? আপনারা সবাই আছেন? কথা বলেন, ইবাদত কার করতে হবে? ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া অন্য কারো তন্ত্র মন্ত্রে ইবাদত করা যাবে না।
ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহুম ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে এদের ধর্ম আমার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এরা এমন এক সমস্যার মধ্যে পড়ে যাবে, আখিরাতে এদের ধর্ম, এদের তন্ত্রমন্ত্র, এদের সংবিধান আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এরা আখিরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে একমাত্র ধর্ম কি? ইসলাম। একমাত্র ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যারা ভিন্ন ধর্ম পালন করবে কিয়ামত পর্যন্ত কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেবল হবে না, এবং তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর দ্বারা স্পষ্ট যে ইসলাম কি মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে। এছাড়া ভিন্ন কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার কাছে আমরা চাইনি, এরপরেও তিনি আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমান বানিয়ে কি দিয়েছেন? সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দিয়ে, ইসলাম ধর্ম দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ এবং বলেন আলহামদুলিল্লাহ। आदमी दाते बाजो मुसलमान कर दे, ऐ खुदा कुर्बा शवा में साबर सा कर दे। আল্লাহ তাআলা আমাদের মুসলমান বানাইলেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কোন ধর্ম তন্ত্রমন্ত্র থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইলেন। এজন্য আমাদের কি শুকরিয়া আদায় করা দরকার। ঠিক আছে না? বলেন আলহামদুলিল্লাহ। ওই হিন্দুরা আমাকে বলতেছে, ভাই সবই তো বুঝলাম, তো আল্লাহ তাআলা তো পারলে তো আমাকে কি করতে পারতেন? মুসলমান ঘরে জন্ম দিতে পারতেন। আমি বললাম হ্যাঁ, তো আমাকে তো হিন্দুর ঘরে জন্ম দিয়ে আমাকে আল্লাহ পাঠাইছেন। আমি বললাম যে এই জন্য আপনাকে ভিন্ন ধর্মে পাঠাইছেন। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, এবং সৃষ্টি করেছে বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করে, যেন তারা একে অপরকে চিনতে পারে। আর আল্লাহ তাআলা আপনাকে তো অন্য জায়গায় বলে দিয়েছেন যে ইসলাম ছাড়া তো ভিন্ন ধর্ম পালন যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং তাদের ধর্ম আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না, এটা বলে দিয়েছেন। আর আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছেন। আপনি যখন বাজারে যান, বাজারে গিয়ে দেখেন বিভিন্ন মালামাল, বিভিন্ন পণ্য দ্রব্য, আপনি দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে, জাস্টিফিকেশন, ইনভেস্টিগেশন খুঁজতে খুঁজতে, বাছাই করতে করতে দেখেন যেটা আপনার পছন্দ হয়, ভালো লাগে, জিনিস যেটা ভালো তার দামটা একটু বেশি, জিনিস যেটা ভালো দামটা একটু বেশি, দাম একটু বেশি হোক, কিন্তু আপনি কিন্তু ভালোটা কি করেন? গ্রহণ করেন। আপনি আপনার মাথা দিয়ে জ্ঞান গরিমে দিয়ে দেখেন যে বর্তমান দুনিয়ায় একটু গবেষণা করে দেখেন যে আসলে সত্য ধর্ম কোনটা, দেখেন এটাকে। এই জন্য তো আপনাকে আল্লাহ ধরবেন সেই দিন, যে আমি তো আপনাকে কি দিয়েছিলাম? জ্ঞান গরিমা দিয়েছিলাম, ভালো মন্দ বাছাই করার বুদ্ধি দিয়েছিলাম, আপনি কি গ্রহণ করেছেন? এই জায়গায় কিন্তু ভাববার বিষয়। এই জন্য কবি বলেন, ভাবনা কিছু রয়ে গেল আরো, যদি বাবার মতন ভাবতে পারো। ভাবনা কিছু রয়ে গেল আরো, যদি বাবার মতন ভাবতে পারো। আপনাকে তুমি আপন আড়ালে রেখে, নিজে কানা হয়ে অন্যরে গেলে দেখে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা কোনো কি নাই? বংশ নেই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। তিনি এমন এক সত্তা, তার মতো আর কেউ নেই, তার সমতুল্য আর কেউ হবে না। এই জন্য এই সূরাটি আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের সূরা ইখলাস একবার তেলাওয়াত করে,
সে যেন কুরআনুল কারীমের 1/3 অংশ তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনাকে দেওয়া হবে সূরা ইখলাস যদি একবার পড়েন। সুবহানাল্লাহ। 2 বার যদি পড়েন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। বলবেন না সুবহানাল্লাহ? যদি 3 বার পড়েন তাহলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। আর যদি আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আমার উম্মত সূরা ইখলাস শুদ্ধ করে 10 বার তেলাওয়াত করে, হাশরের দিন অর্থাৎ জান্নাতে আল্লাহ তাআলা এমন এক জান্নাত দিবেন, একটা ফ্ল্যাট বাড়ি দিবেন, একটা ফ্ল্যাট বাড়ি। সুবহানাল্লাহ। একটা বাড়ি বানিয়ে দিবেন জান্নাতে 10 বার তেলাওয়াত করলে। তাহলে দেখেন সূরা ইখলাসটা কত বড় ফজিলত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সূরা ইখলাসকে মুহাব্বত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাসূল আরো বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাসকে ভালোবাসে আর বেশি বেশি তেলাওয়াত করে, রাসূল বলেছেন এই সূরা ইখলাসের ভালোবাসাই তাকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এক সাহাবী সূরা ইখলাসকে বেশি ভালোবাসছিল এবং নামাজের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করত, যার কারণে তার চাকরি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারক ছিল যে আপনি কি একটা ইমাম দিবেন, ইমাম সাহেব শুধু কি বলে সূরা ইখলাসের পরে খালি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে, সে কি অন্য কোন সূরা জানা না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিল যে কি ব্যাপার সূরা ইখলাস? ওই হুজুর, আমি এই সূরাটাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দেখ, আমিন। এবং সূরা ইখলাসকে বেশি বেশি তেলাওয়াত, সূরা ইখলাসের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।